শেয়ারগুলো কবে ফেরত দিচ্ছ? ওগুলো যদি তোমার সন্তানের চেয়ে বেশি মূল্যবান না হয়ে থাকে তাহলে আশা করবো এবার নিশ্চয়ই তুমি ওগুলো আমাকে ফেরত দেবে। হ্যাঁ না না? হ্যাঁ, আমি আমার সমস্ত শেয়ার আপনাকে ফেরত দিয়ে দেব। আমি জানতাম একজন মায়ের কাছে সন্তানের চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না। আজ আবার মায়ের মমতার কাছে সম্পত্তির লোভ হেরে গেল। এই জন্যই তো পৃথিবীটা আজও এত সুন্দর। তিস্তা, কখন শেয়ারগুলো তুমি আমাকে ফেরত দিচ্ছ? আগে আপনি অপুকে আমার হাতে ফেরত দেবেন, তারপর শেয়ার ফেরত পাবেন। তিস্তা, এসব বোকার মতো কি কথাবার্তা বলছে বলো তো? ব্যবসায় কি হয়? এক হাতে দেওয়া হয়, আরেক হাতে নেওয়া হয়। তুমি আমাকে শেয়ারস গুলো ফেরত দেবে, আমি তোমাকে অপুকে ফেরত দেব। আপনি কখন অপুকে নিয়ে আসছেন? আসবো আসবো, কিন্তু হোটেলে তো এই ধরনের বিজনেস ডিল হতে পারে না। সেখানে কত রকমের লোকজন, যে কেউ দেখে ফেলতে পারে। বাজে কথা না বলে কোথায় যেতে হবে সেটা তাড়াতাড়ি বলুন। অত উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো বুদ্ধিমতী মেয়ে। তোমার জীবনে কখন পরাজয় আসবে সেটা তো তুমি নিজেই বুঝতে পারছো। আর পরাজিত হয়েছো বলেই তো ফোনটা করলে। জায়গাটার নাম বলুন মিস্টার বর্মন। খিদিরপুর ডকের 7 নম্বর গোডাউনের পাশে একটা ফাঁকা জায়গা আছে। জায়গাটা খুব নির্জন। চিৎকার করে ডাকলেও কেউ সাড়া দেবে না। অযথা ভয় দেখানোর চেষ্টা করবেন না। কখন যেতে হবে সময়টা বলুন। সন্ধ্যের আগে তো এসব কাজকর্ম হয় না, আর আজকাল তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। 7টার সময় এসো। ঠিক আছে, আমি পৌঁছে যাব। একদম একা। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তুমি তো জানোই। আমরা কি আর অপুকে কোনোদিন দেখতে পাবো না? কি আজে বাজে কথা বলছিস নিশি? দেখিস, আমরা অপুকে ঠিক খুঁজে পাবো। আর যদি খুঁজে না পাই? ছোটদি, তুই ভেবেছিস তিস্তাদের কি হবে? প্লিজ, এই পৃথিবীতে তো অপু ছাড়া তিস্তার আর কেউ নেই। বাহ, সত্যি তোদের দুজনের এখন অব্দি শিক্ষা হলো না? এখনো তোরা তিস্তা তিস্তা বলে মাথা খারাপ করছিস। এই বদি, তুই এত নিষ্ঠুর কেন রে? কে? আমি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর? তোদের বড়দা তো গেছিল তিস্তার কাছে, কোনো লাভ হলো কি? তোদের অহংকারী তিস্তা তো বলেই দিয়েছে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি সত্যি বুঝতে পারছি না দিদি, যে তুই কেন তিস্তার মনের অবস্থাটা বুঝতে চাইছিস না। একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, সে কি বলছে, কাকে বলছে, এখন কি তার মাথার কিছু ঠিক আছে? রাখতো মা, মা শব্দটার অর্থ বোঝে? মা হয়েছে, মা হয়ে ছেলের প্রতি আজ অব্দি কোনোদিনও মায়া মমতা কিছু দেখিয়েছে? তোরাই বল না, কোন দিন ছেলেকে একটুর জন্য দেখেছো? ছেলেটা তো আমাদের হাতেই মানুষ হচ্ছিল রে। কি বাজে বাজে কথা বলছিস? একদম ঠিক বলছি আমি।
একদম ঠিক বলছি। ছেলেকে ফিরে পাওয়ার যদি একটু আগ্রহ থাকতো তাহলে আমাদের এই সাহায্যকে অস্বীকার করতো না। তুই না তিস্তাকে এখনো চিনতেই পারিসনি। আমাদের বাড়ির প্রত্যেকটা লোক তিস্তার প্রতি যে ব্যবহার করেছে, তারপর কি কারোর পক্ষে সম্ভব আমাদের বাড়ির কারোর কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার? তুই হলে পারতিস। শোন রোহিণী, সাহায্য যখন ও নেবেই না তখন এত কথা আমরা কেন বলছি? কেন এখন অবধি আমরা তিস্তা সম্পর্কে আলোচনা করছি? কারণ অপু আমাদের বাড়ির ছেলে, আর আমরা সবাই তিস্তাকে ভীষণ ভালোবাসি। একটা কাজের জিনিস পাওয়া যাচ্ছে না। কেউ জানে না আমার অফিসের ডকুমেন্টগুলো কতটা ইম্পর্টেন্ট? কেন কেন আমার কেন আমার আমার টেবিলে হাত দেওয়া হয়? বিমলার মা, গৌরাঙ্গদা, বিমল, তুমি বোধহয় এটাই খুঁজছিলে। অফিস থেকে ফিরে বাইরের ঘরে টেবিল এটা তুমি ফেলে এসেছিলে। বিন্দু প্লিজ শোনো, আমি কেন কেন আমার থেকে তুমি এরকমভাবে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ? কেন? তোমাকে সারাদিন আমি দেখতে পাই না কেন? কেন কেন? আমি জানি এগুলো তুমি ইচ্ছে করে করছো। তুমি জানো না তোমাকে আমি কতটা। আজকাল সকালের এক কাপ চাও তুমি আমার জন্য বানিয়ে আনো না। তুমি জানো না যে তোমার হাতের চা খেতে আমার। বৌদি আমার জন্য রান্নাঘরে অপেক্ষা করছে, আমি আসি। যাও যাও। রাইট, আমি তোমার কে? যাও। কি ব্যাপার, তুমি আমাকে কিছু অপুর কোনো খবর আছে? কি? অপু এখন কেমন আছে, কোথায় আছে, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। ভীষণ মন খারাপ করে অপুর জন্য। আর আমার তোমার জন্য মন খারাপ করে। কিন্তু তোমার আমার কথা একবার বিন্দু, আমার খুব ক্লান্ত লাগছে বিন্দু, এক কাপ চা করে খাওয়াবে? আমি গৌরাঙ্গদার হাতে পাঠিয়ে দিচ্ছি। শ্যামা, খবর পেলে? কি খবর? অপুর খবর গো, অপুর।
এভাবে চুপ করে থাকলে হবে? তোমার কোনো দায়িত্ব নেই? তা কি করব আমি? কি করব বলো আমাকে? তিস্তা যদি থানার রিপোর্টটাই না লেখায়, আমার তো কিছু করবার নেই শ্যামা। সত্যি তো, তোমার কিছু করবার নেই, কিছু করার নেই। ওকে, আই এম সরি। আমি হয়তো আনঅফিশিয়ালি ট্রাই করতে পারি শ্যামা, কিন্তু তিস্তা আমাকে সেখানেও আটকে দিয়েছে। কেন বলো তো, কেন? আমি তো তোমাকে বললাম শ্যামা, তিস্তা আমাকে স্পষ্ট জানিয়ে দিল আমি যেন সব কিছুর থেকে দূরে থাকি। তুমি বড় দাদা হয়ে ওর মুখের কথাটাই শুনলে, ওর মনের অবস্থা কি সেটা একবারও বোঝার চেষ্টা করলে না? মনের অবস্থা মানে? ওর অভিমান হয়েছে তোমার উপর, আমার উপর। এবারে সবার থেকে বেশি ও ভরসা করতো তোমাকে আর আমাকে। ওকে যখন বাড়ি শুদ্ধ সবাই তাড়িয়ে দিল, তখনও আমাদের উপর ভরসা করেছিল, বিশেষ করে তোমার উপর। কিন্তু আমরা কিছু করতে পারিনি। কিচ্ছু করতে পারিনি। আমি জানি, আমি আমি সেটা বুঝতে পারি। সেই জন্যই হয়তো তিস্তা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমাদের কাউকে ওর কাছে পৌঁছতেও দিচ্ছে না শ্যামা। না, ও চাইলেই তো হবে না বলো? আমরা বড়, আমরা ওর কাছে যাব, আমাদের দোষ স্বীকার করে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, তাই না? তুমি তো ঠিকই বলেছ। হয়তো নয়, আমি একদম ঠিকই বলছি। তুমি অপুর কথা একবার ভাবো। অপু যদি ঈশ্বর না করুন কিছু হয়ে যায়, আমার কোল থেকে কিন্তু ও হারিয়ে গেছে। আমি কিভাবে বাঁচবো বলো? আমি যাব, আমি কালকে তিস্তার কাছে আবার যাব। কালকেই যাব। তুমি চিন্তা করো না শ্যাম, চিন্তা করো না। অপু কোথায়? আছে আছে আছে, এত অধৈর্য হচ্ছ কেন? আপনি বলেছিলেন আপনি অপুকে সঙ্গে নিয়ে আসবেন। অপুকে দেখার আগে একটা ছোট্ট কাজ তোমাকে করতে হবে। কি কাজ? এই কাগজটা একটু সই করে দাও। অপুকে না দেখে আমি কোনো কাগজে সই করব না। সই করো, আগে এই কাগজটায় সই করো, সই করো। কি লেখা আছে এতে? ওই যেরকম লেখা থাকে
আমি তিস্তা মুখার্জি সজ্ঞানে এবং স্বেচ্ছায় বর্মন অ্যান্ড রাসেল কোম্পানির যত শেয়ার আমার নামে আছে রতিকান্ত বর্মনের নামে হস্তান্তরিত করি। আপনি এখানে থাকবেন, ওদের অপুকে নিয়ে এখানে আসতে বলুন। অপু, অপু আমার সোনা, আমার অপু সোনা, এই তো অপু। তাহলে অপুকে যত্নে রেখো। চলি। দেখলে তো জগৎ, রতিকান্ত বর্মন যা বলে সেটা করে দেখায়। কাজটা হয়ে গেছে। তিস্তা মুখার্জি তার সমস্ত শেয়ার আপনার নামে ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, আবার আমি বর্মন অ্যান্ড রাসেল কোম্পানিতে রাজত্ব করব। সত্যি মিস্টার বর্মন, সত্যি এই খেলাটাতে যে আপনি এমনভাবে জিতে যাবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমায় তো ভাবতে হবে না। ভাবনা চিন্তা করতে গেলে মাথায় অনেক বুদ্ধি শুদ্ধির দরকার হয়, যেটা তোমার নেই। আমি মানছি মিস্টার বর্মন, আমি মানছি যে আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আবার কিন্তু কেন জগৎ? রতিকান্ত বর্মনের ডিকশনারিতে কিন্তু বলে কোনো কথা নেই। সবই তো বুঝলাম, কিন্তু এখন যদি তিস্তা সবাইকে ডেকে বলে যে অপুকে কিডন্যাপ করে আপনি বাধ্য করেছেন, জোর করে ওর কাছ থেকে সমস্ত শেয়ার লিখে নিয়েছেন, তাহলে রতিকান্ত বর্মন অন্যায়ের কোনো প্রমাণ রাখে না জগৎ। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। হ্যালো বৌদি, আমি তিস্তা বলছি। তিস্তা, বলো। আমি এটা জানাতেই ফোন করেছি যে আমি অপুকে পেয়ে গেছি। কি কি বলছো তুমি? তুমি অপুকে পেয়ে গেছো? ও কেমন আছে? ওরা ওর কোনো ক্ষতি করতে পারেনি তো? শোনো, তুমি এক্ষুনি থানায় একটা খবর দাও, বুঝলে? যারা আমার অপুকে আমার কোল থেকে কেড়ে নিয়েছিল তাদের কিন্তু শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ গো তিস্তা, অপু ভালো আছে তো? হ্যাঁ বৌদি, অপু ঠিক আছে। বৌদি, আমি একটু তাড়াই আছি, আমি পরে আবার ফোন করবো, রাখছি। রাখো। বাচ্চাটাকে দিয়ে দাও। এই দে দে বাচ্চাটাকে দে, বাচ্চাটাকে দাও, বাচ্চাটাকে দে। আজকে পালিয়ে যাবে। বাচ্চাটা আমাদের কাছে দাও বলছি, বাচ্চাটা আমাদের কাছে দাও।